السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلوات ربي وسلامه على النبي الأمين، نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه وعلى آله وصحبه أجمعين. أما بعد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে অবনত মস্তকে কালিমাত শুকর আদায় করি, যিনি আমাদেরকে ঈদ উল আযহা তথা মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল বড় দুটি নিয়ামত, দুটি বড় উৎসব, সেই দুটি উৎসবের মধ্যে বৃহত্তর উৎসব ঈদ উল আযহা উদযাপন করার তৌফিক দান করলেন। আসুন আমরা রব্বুল আলামিনের দরবারে এই জন্যে হৃদয়ের গহীন থেকে কালিমাত শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণীয় অনুকরণীয় মহান আদর্শ খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসুন আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী শরিয়া কোর্স লেভেল 1-এর এই তাওহীদের ক্লাসে এই মুহূর্তে যারা আমাদের সাথে দেশ থেকে অথবা দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন, সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে দোয়া করছি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে তার প্রিয় বান্দাবান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করে নেন। তিনি যেন আমাদের গুনাহগুলো মোচন করেন। আমরা যে যতটুকু ইবাদত করেছি, আমরা তাকবীর পাঠ করেছি, আমরা রোজা রেখেছি, আমরা কুরবানি করেছি, সালাতুল ঈদ আদায় করেছি, আমরা গরিব অসহায় মানুষকে কুরবানির গোশত দিয়েছি, আত্মীয় স্বজনকে আমরা মেহমানদারি করেছি, যে যতটুকু আমরা করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলো কবুল করে নেন, সেগুলো যেন দয়া করে আমাদের আমলনামায় লিপিবদ্ধ করেন। আমরা রব্বুল আলামিনের কাছে সে দোয়া করছি। অতঃপর ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের তাওহীদ ক্লাসের সিলেবাস অনুযায়ী পড়ার দিকে অগ্রসর হব। আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সঠিক ইবাদতের বুনিয়াদ, যেগুলোকে বলা হয় ইবাদতের রোকন, সেগুলো ইনশাআল্লাহ আমরা আলোকপাত করার চেষ্টা করব। এরপরে রয়েছে ইবাদত কবুলের শর্তাবলী, সেগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, ঈদের পূর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করেছিলাম সে বিষয়টি হচ্ছে ইবাদত সম্পর্কে। ইবাদত কাকে বলে, ইবাদতের শাব্দিক পারিভাষিক অর্থ এবং সেই ইবাদতগুলো কয় প্রকার সেগুলো আমরা আলোচনা করেছিলাম। কিছু আছে মৌখিক ইবাদত, কিছু আছে অন্তরের সাথে সম্পৃক্ত ইবাদত, কিছু আছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত ইবাদত। সেই ইবাদতগুলো সম্পূর্ণ করতে হবে রব্বুল আলামিনের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা এই ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে দুনিয়াবী যে সমস্ত কার্যক্রমগুলো করি, এগুলোর পেছনে যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে তিনি আমাদেরকে এই দুনিয়াবী কাজের বিনিময়েও সওয়াব দান করবেন। আমরা
খাওয়া দাওয়া করি, আমরা ঘুমাই, আমরা বিয়ে শাদী করি, জীবিকা অনুসন্ধান করি, যা কিছুই করি না কেন, যদি এগুলোর পেছনে নিয়ত ভালো হয়, উদ্দেশ্য সৎ হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর বিনিময়ে তিনি আমাদেরকে সওয়াব দান করবেন। যেমন আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম যে একজন মানুষ যদি তার স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে সাদাকার সওয়াব দান করবেন। যেভাবে হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি তার স্ত্রীর সাথে হালাল পন্থায় মিলিত না হয়ে অবৈধ পন্থায় তার জৈবিক চাহিদা পূরণ করত, তবে এটা তার জন্যে গুনাহের কারণ হতো, তার আমলনামায় গুনাহ হিসেবে লিপিবদ্ধ করা হতো। যেহেতু সে অবৈধ বা হারাম পন্থায় তার জৈবিক চাহিদা পূরণ না করে বৈধ পন্থায় আল্লাহর পক্ষ থেকে হালালকৃত স্ত্রীর সাথে সহবাসের মাধ্যমে সে তার চাহিদা পূরণ করেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সাদাকার সওয়াব দান করবেন। সন্তানদের জন্য আমরা খরচ করি, স্ত্রী পরিবারের জন্য খরচ করি, এতেও সাদাকার সওয়াব রয়েছে যদি আমরা সেই নিয়তটা করি। আমরা যদি ঘুমাই এই উদ্দেশ্যে যে আমরা সুস্থ থাকব, আমরা এবং নিজের শরীরের হক আদায় করে আমরা বাকি সময় আল্লাহর ইবাদত করব বা হালালভাবে জীবিকা উপার্জন করব, তবে এই ঘুমটাও আমাদের প্রতিদানের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তিনি আমাদেরকে দান করবেন। কেউ যদি খাওয়া দাওয়া করে এই নিয়তে যে আমি সুস্থ থেকে আল্লাহর ইবাদত করব, আল্লাহর পথে জিহাদ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেগুলো হালাল রিজিক আমি ভক্ষণ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ম অনুযায়ী প্রথমে আমি আল্লাহর নাম নিয়ে খাবো, পরে আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ পাঠ করব এবং সেগুলো অপচয় করব না। এভাবে করে আল্লাহর দেওয়া বিধিবিধানের আলোকে যদি আমরা খাওয়া দাওয়া করি, তবে এগুলো আমাদের আমল নামায় সওয়াবের কারণ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এভাবে করে জীবনের প্রত্যেকটি কর্ম যদি আমরা আল্লাহর সন্তুষ্টির নিয়ত করি, যে কোনো হালাল কাজ এগুলোর পেছনে যদি আমাদের সৎ উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি কাজের বিনিময়েও আমাদেরকে কি করবেন? সওয়াব দান করবেন। এইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই। তো সাথী বন্ধুগণ, আমরা সেগুলো আলোচনা করেছিলাম। তো আমরা এটাও আলোচনা করেছিলাম যে ইবাদত শুধুমাত্র দলিলের উপর নির্ভরশীল, অর্থাৎ কোরআনে এবং হাদিসে যেই ইবাদতের পক্ষে দলিল রয়েছে, আল্লাহ বলেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, সেটি মাত্র ইবাদত। ইবাদতের ক্ষেত্রে কোনো নিজস্ব ব্যক্তি ইজতিহাদ, গবেষণা বা কারো অন্য কোনো মতামত বা অন্য কারো দেখানো নিয়ম নীতি গ্রহণযোগ্য নয়। ইবাদত হতে হবে কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর নির্দেশে আলোকে। আল্লাহ বলেছেন অথবা রাসূল বলেছেন বা করেছেন বা অনুমতি দিয়েছেন, এর বাইরে কোনো ইবাদত করার সুযোগ নেই। মুহাদ্দিসিনগণ এটিকে বলেছেন আল ইবাদাত তাওকিফিয়াহ, মানে ইবাদত হচ্ছে দলিলের উপর নির্ভরশীল। যদি দলিলে থাকে তাহলে ইবাদত করা যাবে, আর দলিল না থাকলে ইবাদত করার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে দুনিয়াবি বিষয়ে আমাদের যেটা মনে রাখতে হবে যে দুনিয়াবি সব কিছু আমাদের জন্য হালাল। দুনিয়াবি যত কিছু রয়েছে, যত খাদ্য পানীয়, পোশাক, তারপরে বিয়ে শাদী, এভাবে করে যত দুনিয়াবি কার্যক্রম রয়েছে সবই জায়েজ, যতক্ষণ পর্যন্ত সেটির নিষেধাজ্ঞার পক্ষে কোনো দলিল না থাকবে। অর্থাৎ আল্লাহ নিষেধ করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নিষেধাজ্ঞা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়াবি সব কিছুই আমাদের জন্য হালাল। আর ইবাদতের ক্ষেত্রে যেটা কথা সম্পূর্ণ বিপরীতটা। যখন আল্লাহ ও রাসূল যেটা করতে বলেছেন বা করার অনুমতি দিয়েছেন, করার নির্দেশনা দিয়েছেন, সেটাই মাত্র ইবাদত হিসেবে পরিগণিত হবে। এছাড়া কোনো ধরনের ইবাদত করার কোনো সুযোগ নেই, সব ইবাদতে হারাম। কেউ যদি আল্লাহ ও রাসূলের দেখানো নীতির বাইরে গিয়ে, তার দেখানো পদ্ধতির বাইরে গিয়ে বা তার নির্দেশনার থেকে অতিরিক্ত ইবাদত করে, তাহলে সেটা ইবাদত নয়, সেটা বিদআতে পরিণত হয়ে যাবে। তারপরে সাথী বন্ধুগণ, আমরা বলেছিলাম যে ইবাদতের ক্ষেত্রে যেটা আমাদের করণীয়, কেউ বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, আবার ঢিলেমি করার সুযোগ নেই। যারা মনে করে যে ইবাদত শুধু মসজিদ কেন্দ্রিক হবে, মানুষ ইবাদত হবে শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক, একজন মানুষ নিজে নিজে জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, মসজিদে যাবে, নামাজ পড়ে, বিয়ে শাদী করবে, বিয়ে তালাক, এই বিষয়গুলো শুধু পার্সোনাল, এগুলো যদি কেউ মনে করে যে এই ইবাদত বলতে শুধু এই কিছু নির্দিষ্ট কর্মকাণ্ড, তবে সে নিশ্চিতভাবেই বিভ্রান্তির মধ্যে রয়েছে।
বরং ইবাদত হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। মসজিদ থেকে বের হয়ে একজন মানুষ যখন বাজারে যাবে, ব্যবসায় আত্মনিয়োগ করবে, অর্থাৎ কৃষিকাজ করবে, তার পেশাগত কাজ করবে, যে কোনো কাজ করুক না কেন, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী রয়েছে? ইবাদত রয়েছে। অর্থাৎ মসজিদে বিশেষ এক ধরনের ইবাদত তাকে করতে হয়, কিন্তু মসজিদের বাইরে এসে তাকে অন্য ইবাদতগুলো করতে হয়। নিজের স্ত্রী পরিবারের ক্ষেত্রেও তার ইবাদত রয়েছে। তার মানে ইবাদতটা শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং ইবাদতটা সম্পৃক্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি অঙ্গনে ইবাদত রয়েছে। শিক্ষার ক্ষেত্রে ইবাদত রয়েছে, আল্লাহর বিধানের অনুযায়ী শিক্ষা দিতে হবে। রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহর ইবাদত রয়েছে, অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত রয়েছে। এভাবে জীবনের প্রত্যেকটি অঙ্গনে ইবাদত রয়েছে। কেউ যদি ইবাদতকে নির্দিষ্ট একটা অংশের জন্য সীমাবদ্ধ করে দেয়, যে ইবাদত বন্দেগী বলতে ব্যক্তিগতভাবে নামাজ রোজা করলাম, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়লাম, বিয়ে তালাক এই বিষয়গুলো ইসলামের শরিয়া মোতাবেক করলাম, এনাফ, বাইরে আমি যেভাবে খুশি সেভাবে করব, তাহলে এটা কখনোই মুসলিমের পরিচয় নয়। এটি হচ্ছে শয়তান অনুসারীর পরিচয়। এবং এটিকেই ওলামাগণ মানে ইলমানিয়াহ বা ইংরেজিতে সেকুলারিজম, বাংলায় বলা হয় ধর্মনিরপেক্ষতা, এটিকে আলেমগণ কুফরি হিসেবে আখ্যায়িত করেছেন। প্রিয় বন্ধুগণ, এই মতবাদে বিশ্বাস করা হারাম এবং নাজায়েজ। কেউ যদি ইসলামকে মনে করে যেটা শুধুমাত্র ইবাদত কেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক, আর মানে রাষ্ট্রীয় শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি বা কূটনীতি ইত্যাদি বিষয়ে ইবাদতের কোনো সম্পৃক্ততা নেই, আল্লাহর শরীয়তের ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, তাহলে নিশ্চিতভাবেই সে পথভ্রষ্ট, কাফির এবং মুরতাদ। কোনো ব্যক্তির জন্য এ ধরনের বিশ্বাস রাখা জায়েজ নেই, যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আল্লাহ তাআলা বলেছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র জীবন আদর্শ হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া যত কিছু আছে সবই বাতিল, সবই ভ্রান্ত, ভ্রষ্টতা ছাড়া অন্য কিছু নাই। তো যাই হোক, তারপর ইবাদতের ক্ষেত্রে আবার বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। কিছু মানুষ আছে ছোট বিষয়কে অনেক বড় করে উপস্থাপন করে, মানে যেটা মুবাহকে মুবাহ পর্যায়ে রাখতে হবে, যেটা সুন্নত পর্যায়ে রাখতে হবে, যেটা হালাল পর্যায়ে রাখতে হবে, যেটা আপনার ওয়াজিব সেটা ওয়াজিব পর্যায়ে দিতে হবে। সাধারণ কোনো মুবাহকে ফরজ হিসেবে আখ্যায়িত করা যাবে না। মোট কথা, ইবাদতের মধ্যে কোনো ধরনের ঢিলেমি করার কোনো সুযোগ নেই, আবার অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। বরং ইসলাম, ইমান, ইবাদত, বন্দেগী সব কিছু আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো বা শেখানো নিয়মনীতি, তার আদর্শ, এর আলোকেই গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কারো নিজস্ব ব্যক্তিগত মতবাদ ঝুঁকানোর কোনো অপশন খোলা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে সঠিক ইবাদতের বুনিয়াদসমূহ বা ইবাদতের রোকনসমূহ। আলেমগণ কোরআন হাদিস স্টাডি করে তার নির্যাস থেকে যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে যে ইবাদতের মূল ভিত্তি বা ইবাদতের রোকন হচ্ছে তিনটি। ইবাদতের রোকন কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে আল মাহাব্বাহ, মানে ভালোবাসা। দুই নম্বর হচ্ছে আল খাউফ, মানে ভয়, ভীতি। তিন নম্বর হচ্ছে আর রাজা, মানে আশা, আকাঙ্ক্ষা। ইবাদতের এই তিনটি হচ্ছে মূল ভিত্তি। এক নম্বর হচ্ছে ভালোবাসা, দুই নম্বর আশা আকাঙ্ক্ষা, এবং দুই নম্বর হচ্ছে ভয়ভীতি, তিন নম্বর হচ্ছে আশা আকাঙ্ক্ষা। এই তিনটি বিষয় একত্রিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত হবে না। অর্থাৎ আমাদেরকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরম ভালোবাসা সহকারে ইবাদত করতে হবে। কেউ যদি ইবাদত করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঘৃণাবোধ অন্তরে জমিয়ে রেখে, অথবা সে মনে করে যে আল্লাহ তাআলা আমার উপর এটা জোর করে এই ইবাদত করার বিধান চাপিয়ে দিয়েছে, মানে সে এক প্রকার বাধ্য হয়ে ইবাদত করছে, আল্লাহর প্রতি তার ভালোবাসা নেই, তবে নিশ্চিতভাবেই এটা ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরঙ্গ ভালোবাসা, তার নৈকট্য অর্জনের প্রত্যাশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার প্রতি তাজিম, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে সেটা ইবাদত হবে না, বরং এই
কোনো ব্যক্তি যদি ভালোবাসা ব্যতিরেকে ইবাদত করে তাহলে সেটা কখনোই আল্লাহর কাছে গৃহীত হবে না। অন্তরে ঘৃণাবোধ জমা রেখে ইবাদত করলে আল্লাহর কাছে সেটা গৃহীত হবে না, এটা ইবাদত হবে না। যেমন কোনো মহিলা যদি পর্দা করে, পর্দা করতেছে ঠিকই, কিন্তু তার মনে পর্দার প্রতি কোনো আন্তরিকতা নেই, বা এটি যে আল্লাহর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করার কারণে তার নির্দেশকে বিনা প্রশ্নে মেনে নেওয়ার যে একটা আন্তরিক অবস্থা সেটা তার নাই, তাহলে তার এই পর্দা কোনোই কাজে লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে জোর জুলুম করে কোনো মতো করে এসে মসজিদে এসে নামাজ পড়ে চলে যায়, কখনো এটা কিনা ইবাদত নয়, কখনো এটা ইবাদত নয়। তো তারপরে পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে ভয়ভীতি থাকতে হবে। মানে ভয়টা এমন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছি ঠিকই, তাহলে কিন্তু আমার ইবাদতের মধ্যে হয়তো বা ত্রুটি থেকে গেল, ইবাদত আল্লাহর হুকুম অনুযায়ী আমি করতে পারলাম না, আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে আমি করতে পারলাম না, একটা ভীতি অন্তরে কাজ করবে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমার ইবাদত প্রত্যাখ্যান করবেন আখিরাতে, আমার ইবাদতের মধ্যে এমন কোনো সমস্যা থেকে গেছে, ত্রুটি থেকে গেছে, ইবাদতের হয়তোবা আমি শর্ত পূরণ করতে পারিনি, বা আল্লাহ যেভাবে করতে হবে সেভাবে করতে পারিনি, যার কারণে আল্লাহর কাছে সেই ইবাদতটি গৃহীত হবে না, তিনি প্রত্যাখ্যান করবেন। এমন একটা ভয়ের মধ্যেও আমাদেরকে থাকতে হবে। শুধু মানে ভালোবাসা সহকারে নয়, ভালোবাসার পাশাপাশি অন্তরে মহান রব্বুল আলামিনের প্রতি অগাধ ভালোবাসার সাথে সাথে পরম ভয় বজায় রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, কিন্তু তার ব্যাপারে আমাদেরকে নির্ভয় হওয়া যাবে না, ভয়মুক্ত হওয়া যাবে না। কারণ রব্বুল আলামিন তিনি বান্দাকে যেভাবে ভালোবাসেন, শাস্তি দেওয়ার ক্ষেত্রেও তিনি সবচেয়ে কঠিন। তার ভালোবাসা যেমন এর কোনো তুলনা নেই, আবার শাস্তির ক্ষেত্রেও তার কোনো তুলনা নেই। মোট কথা শাস্তির ক্ষেত্রে তুমি খুবই কঠোর। ঠিক একইভাবে আমরা যখন তার আল্লাহ তাআলার ইবাদত করব, ইবাদতের ক্ষেত্রেও আমরা রব্বুল আলামিনের প্রতি আন্তরিক অগাধ ভালোবাসা পোষণ করে ইবাদত করব। পাশাপাশি তার প্রতি আমাদের অনেক বেশি ভয় থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রেগে যান তাহলে হয়তো আমার ইবাদতকে তিনি বরবাদ করে দেবেন। যদি ইবাদতের শর্ত আমি পূরণ করতে না পারি, বা যে সমস্ত কারণে ইবাদত আল্লাহর কাছে গৃহীত হয় না, সেগুলোর কারণে হয়তো আমার ইবাদত রব্বুল আলামিন ছুঁড়ে মারবেন, এই ভয়টা যদি না থাকে তাহলে প্রিয় বন্ধুগণ আমরা ইবাদত করেই যাব, ঠিক আল্লাহর প্রতি ভালোবাসা রেখে ইবাদত করে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কী হবে না, সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না। তারপরে আরেকটা হচ্ছে আশা আকাঙ্ক্ষা, পাশাপাশি আশাও থাকতে হবে। আমরা যদি আবার খুব বেশি ভয় করি এবং কোনো আশা যদি না থাকে, তবে কিন্তু হয়তোবা এক সময় দেখব যে ভয়ের কারণে আমরা ইবাদত ছেড়ে দিয়েছি, হতাশা সৃষ্টি হবে অন্তরে যে আমি ইবাদত করছি, আল্লাহ ইবাদত যদি নাই কবুল করে তাহলে ইবাদত করে লাভ কি, এই যে একটা ভয়। কিন্তু ভয়ের সাথে তার কোনো আশার সম্পৃক্ততা নেই। এমন যদি হয় তাহলে এক সময় হয়তো সে ইবাদত থেকে দূরে সরে যাবে, সে আতঙ্কিত হয়ে সে তার ভিতরে একটা হতাশা বিরাজ করবে। প্রিয় বন্ধুগণ, এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে আশার বাতিও জ্বালিয়ে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশা করি যে তিনি, আমরা যতটুকু ইবাদত করি না কেন, আমরা তার প্রতি পরম আস্থা রাখি, আশা রাখি যে তিনি আমাদের ইবাদতগুলো কবুল করবেন, তিনি আমাদেরকে দয়া করবেন, তিনি আমাদেরকে ক্ষমা করবেন, তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এই প্রত্যাশা অবশ্যই থাকা অপরিহার্য। এই তিনটি জিনিস একত্রিত না হলে ইবাদত কখনোই ইবাদত হিসেবে গৃহীত হবে না। প্রিয় বন্ধুগণ,
তো যাই হোক, প্রথমে যে কথা বলছিলেন যে ভালোবাসা, তো ভালোবাসার অর্থটা কি? ভালোবাসার অর্থটা হলো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যকে আমার সব কিছুর উপরে অগ্রাধিকার দেব, এটির নামই হচ্ছে ভালোবাসা। আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে আমি করব, এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে আমি প্রাধান্য দিব না। আল্লাহ তাআলা যেটা বলেছেন আমি তার প্রতি ভালোবাসা রেখে, ভালোবাসার কারণে আমি তার ইচ্ছাটাকে অগ্রাধিকার দিলাম। আমি যখন কাউকে ভালোবাসি তখন ওই ভালোবাসার মানুষের ইচ্ছা বা চাহিদাটাকে আমি পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন তাহলে আপনার স্ত্রীকে তার চাওয়া, তার চাহিদা আপনি পূরণ করার সর্বাত্মক চেষ্টা করেন। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত আগ্রহ অনাগ্রহ স্থান পায় না, কারণ আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার স্বামীকে ভালোবাসেন। স্বামীর ভালোবাসায় সে নিজের আরামকে সে বিসর্জন দিতে প্রস্তুত। স্বামীকে খুশি করার জন্যে সে নিজের অনাগ্রহ থাকার পরেও স্বামীর চাওয়াটাকে সে অগ্রাধিকার দিল। এটি হচ্ছে ভালোবাসা। সুতরাং আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তার প্রতি ভালোবাসা রেখে, তার অর্থটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া, তার ইচ্ছা, এটাকে আমি অগ্রাধিকার দিব আমার ব্যক্তিগত ইচ্ছার উপরে, আমার ব্যক্তিগত অভিরুচির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন তিনি এটা ভালোবাসেন, তাই আমি করব। এখানে আমার মনে চাক অথবা না চাক, এটাই হচ্ছে ভালোবাসার অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কথা উল্লেখ করেছেন এভাবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 54 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনরাও আল্লাহ তাআলাকে ভালোবাসেন। তাহলে এখানে আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আমাদেরও কর্তব্য হবে আল্লাহ রাব্বুল আলামিন কী করা? ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরও বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যকে সমকক্ষ নির্ধারণ করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা ওই সমকক্ষ যাদেরকে তারা নির্ধারণ করেছে তাদেরকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার মতো করে। আল্লাহর সমকক্ষ নির্ধারণ করেছে, সেটা হতে পারে দেবদেবী, মূর্তি, প্রতিকৃতি অথবা কোনো মানুষ। তারা আল্লাহর সমকক্ষ বানিয়ে নিয়েছে, আল্লাহর অনুরূপ বানিয়ে নিয়েছে। তো তারা ওই দেবদেবী, মূর্তি বা তাদের যে উপাস্য, তাদেরকে তারা ভালোবাসে। আমাদের দেশে এমন অনেক আছে, পীরের পায়ে তারা সেজদা করে। তার মানে পীর তার কাছে উপাস্য। তো ওই পীরকে তারা ভালোবাসে। ওই হিন্দুরা মূর্তিকে ভালোবাসে। কিভাবে? কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসা যেভাবে উচিত ওইভাবে তারা তাকে ভালোবাসে। আল্লাহর অনুরূপ তারা তাদের দেবদেবীকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন। সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভালোবাসেন। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তাহলে ঈমানদারদের ভালোবাসা হবে সর্বঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। তার ব্যক্তিগত চাওয়া, ইচ্ছা, কামনা বাসনা বা অন্যদেরকে ভালোবাসা। আমরা স্ত্রী সন্তানকে ভালোবাসি, আমাদের বাবা মাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, বা আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা ভালোবাসি। আমরা দুনিয়াতে অনেক কিছুই ভালোবাসতে পারি, কিন্তু
রব্বুল আলামিনের ভালোবাসাটা হবে সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে। আল্লাহ রব্বুল আলামিনের এই ভালোবাসাটাকে যদি আমরা সর্বঊর্ধ্বে স্থান দিতে পারি, তবেই এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের যে একটা স্বাদ বা মজা পাওয়ার কারণ বা মাধ্যম। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ثلاث من كن فيه وجد حلاوة الإيمان ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان। তিনটি বিষয় যার মধ্যে থাকবে সে প্রকৃত ঈমানের স্বাদ আস্বাদন করবে। তিনটি বিষয় যার মধ্যে থাকবে সে প্রকৃত ঈমানের স্বাদ খুঁজে পাবে। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ এবং তার রাসূল তার কাছে অধিক ভালোবাসার পাত্র হবে অন্য সব কিছু থেকে। আল্লাহ ছাড়া এবং রাসূল ছাড়া, আল্লাহ এবং রাসূল ব্যতিরেকে এই পৃথিবীতে যা কিছু আছে, যত মানুষজন, সম্পদ, গাড়ি বাড়ি, নারী, যত কিছু থাকুক না কেন, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাটা হবে সবার ঊর্ধ্বে। যে ব্যক্তির মধ্যে এই পর্যায়ের ভালোবাসা থাকবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, সে প্রকৃত ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে সে মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহকে ভালোবাসার স্বার্থে, মানে আল্লাহর জন্যেই সে কাউকে ভালোবাসবে। এখানে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভালোবাসা বিভিন্ন কারণে হতে পারে, একজন মানুষ আরেকজনের প্রতি বিভিন্ন কারণে ভালোবাসা হতে পারে, কিন্তু সেই ভালোবাসা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে হয় তবে এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এবং যার মধ্যে এই মনোভাব থাকবে সে প্রকৃত ঈমানের স্বাদ খুঁজে পাবে। ভালোবাসা বিভিন্ন কারণে হয়, যেমন ব্যবসায়িক ক্ষেত্রে একে অপরের সাথে সম্পর্ক, একে অপরকে তারা ভালোবাসে, অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক, অথবা অবৈধ প্রেমের কারণে মানুষ কোনো নারী কোনো পুরুষকে, কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসতে পারে, কিন্তু সেগুলো একটা স্বার্থের ভালোবাসার সাথে সম্পৃক্ত। সেগুলো এটা দুনিয়াবী স্বার্থ থাকে এর পেছনে। সেই স্বার্থে যদি ব্যাঘাত ঘটে তাহলে সেই ভালোবাসা আর থাকে না। প্রিয় বন্ধুগণ, কিন্তু যেই ভালোবাসাটা হবে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যে, সেই ভালোবাসায় কখনো চিড় ধরে না। সে ভালোবাসা থেকে যায় আমরণ, মৃত্যুর আগেও তারা একে অপরকে ভালোবাসে। কেন? যে আমি যার সাথে ভালোবাসা স্থাপন করেছি সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর বিধান অনুযায়ী সে নিজের জীবন পরিচালনা করে, সে হারাম পথ থেকে দূরে থাকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হওয়ার চেষ্টা করে। মানে আল্লাহর উদ্দেশ্যে তাকে আমি ভালোবাসতেছি। আবার আল্লাহর উদ্দেশ্যেই প্রয়োজনে সঙ্গ ত্যাগ করতে হবে, আল্লাহর উদ্দেশ্যে প্রয়োজনে শত্রুতা পোষণ করতে হবে, সম্পর্ক ছেদ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন যে এই হাদিসে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন। তার মধ্যে সে 2 জন ব্যক্তির কথা বলেছেন যে রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়া তাবাগাদা আলাইহি, 2 জন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে যারা একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে যারা একে অপরের থেকে কি করে, শত্রুতা পোষণ করে, একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করে বা সম্পর্ক ত্যাগ করে। মানে আল্লাহর সন্তুষ্টির উপরে যতদিন পর্যন্ত উভয় প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর ইবাদতের পথে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, তারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে। কিন্তু যখনই অপরপক্ষ আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে, আল্লাহর দ্বীনের প্রতি বিদ্বেষ পোষণ করবে, তখন আমার জন্য অপরিহার্য হচ্ছে তার সাথে বিদ্বেষ পোষণ করা এবং দাওয়াতি উদ্দেশ্য ছাড়া তার সাথে সম্পর্ক ত্যাগ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, যাদেরকে তিনি কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতিরেকে আর কোনো ছায়া থাকবে না, সেদিন তিনি এই 2 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন। যাই হোক, যে হাদিসটি আলোচনা করছিলাম, 3 নম্বর হচ্ছে আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বা'দা আন ইদ আনকাদাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, যে
সে ব্যক্তি জাহান্নামের আগুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন ঈমানের মাধ্যমে। তো ঈমান আনানোর পরে আবার সে কুফরিতে ফিরে যাওয়াটাকে ঘৃণা করবে। ঠিক সেইভাবে যেভাবে মানুষ আগুনে নিক্ষিপ্ত হতে অপছন্দ করে, কেউ চায় না আগুনে নিক্ষিপ্ত হতে, তো ঠিক একইভাবে ঈমান আনানোর পরে যদি কুফরিতে ফিরে যাওয়াটাকে সে সেই রকম ঘৃণা করতে পারে বা অপছন্দ করতে পারে, তবে সে ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করবে। তাহলে এক নম্বর হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয়পাত্র হবে, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবে দুনিয়াবি অন্যান্য সকল ভালোবাসার ব্যক্তি বা বস্তু থেকে। দুই নম্বর হচ্ছে কোনো মানুষ যখন অপর মানুষকে ভালোবাসবে তখন সেই ভালোবাসাটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, দুনিয়াবি কোনো স্বার্থ সেখানে জড়িত থাকতে পারবে না। এবং তিন নম্বর হচ্ছে যে ঈমান আনয়নের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। তো সেই ঈমান আনানোর পরে আবার যদি কুফরি ফিরে যাওয়াতে কে সে ঘৃণা করবে বা অপছন্দ করবে, যেভাবে আগুনে নিক্ষিপ্ত হতে সে অপছন্দ করে বা ঘৃণা করে। তো এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে প্রকৃত ঈমানের স্বাদ আস্বাদন করবে। আর সেই হাদিসটির কথা আমরা জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে অধিক ভালো না বাসবে তার সন্তান, তার পিতামাতা এবং অন্যান্য সকল প্রিয় মানুষের থেকে। মানুষ তার বাবা মাকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, বা অন্যান্য মানুষকেও সে ভালোবাসতে পারে। পীর সাহেবকে কেউ ভালোবাসে, তার টিচারকে ভালোবাসে, কোনো আলেমকে ভালোবাসে, মুহাদ্দিসিন মুফাসসিরিনকে আমরা ভালোবাসি। তবে এই ভালোবাসাটা আল্লাহ এবং রাসূলের উপরে নয়, বরং তার নিচে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে আমাকে যতক্ষণ পর্যন্ত তার বাবা মা, তার সন্তান সন্ততি, তার অন্যান্য প্রিয় মানুষ থেকেও বেশি ভালোবাসতে না পারবে তখন পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনে বললেন যে আল্লাহর রাসূল, আপনাকে আমি আমার বাবা মা, আমার সন্তান সন্ততি এবং অন্য সব কিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমার নফসের থেকে বেশি নয়, মানে আমার জীবনের থেকে বেশি নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাহলে তুই এখনও প্রকৃত ঈমানদার হতে পারোনি। তখন তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, আমি আমার নফসের থেকেও, আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল আনা ইয়া উমর, হে ওমর, তুমি এখন প্রকৃত ঈমানদার হতে পারলে, এখন তোমার ঈমানের পূর্ণতা অর্জিত হলো। তাহলে একজন মানুষ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবেন সব কিছু থেকে তো বটেই, এমনকি নিজের নফস, নিজের আত্মা, নিজের জীবন, এটার থেকেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশক্রমে প্রয়োজনে জিহাদের ময়দানে ছুটে যেতে হতে পারে, জিহাদের তপ্ত রণাঙ্গনে ছুটে গিয়ে হতে পারে যে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিতে হতে পারে। আল্লাহর হুকুম অনুযায়ী হিজরত করতে হতে পারে। টাকা পয়সা, জায়গা জমি, সম্পদ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবকে ছেড়ে আল্লাহর উদ্দেশ্যে হিজরত করার হতে পারে, হিজরত করার প্রয়োজন হতে পারে। তো এক্ষেত্রে যদি আমরা এই আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দিতে না পারি, রাসূলের ভালোবাসাকে দিতে না পারি, তাহলে কিন্তু প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত মুমিন বান্দা হতে পারবো না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দা হতে পারবো না। যাই হোক, এই জন্য প্রিয় বন্ধুগণ, প্রথম শর্ত হচ্ছে ইবাদতের যে তিনটি বুনিয়াদ রয়েছে, তিনটি ভিত্তি রয়েছে, সেই ভিত্তিগুলোর মধ্যে প্রথম ভিত্তি হচ্ছে যে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করে। আল্লাহর প্রতি ঘৃণাবোধ রেখে কখনোই ইবাদত করা সম্ভব নয়, বা এটি ইবাদত হিসেবে কখনোই গৃহীত হবে না। আবার পাশাপাশি ভয় ভীতি থাকতে হবে, মানে যেটা আমরা এর আগে উল্লেখ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, যে তারা সৎকর্মে দ্রুতগতি সম্পন্ন ছিল,
তারা সৎকর্মে দ্রুত প্রতিযোগিতায় লিপ্ত হতো, দ্রুতগতিতে কাজ করতো এবং একে অপরের সাথে প্রতিযোগিতা করতো। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, এবং তারা আমার কাছে দোয়া করত আশা এবং ভয় সহকারে। ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা ছিল আমার কাছে অত্যন্ত বিনীত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ব্যাপারে বলছেন যে তারা কেমন ছিলেন, তাদের বৈশিষ্ট্য কী ছিল, যে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা দ্রুতগতি সম্পন্ন আল্লাহর মানে কল্যাণকর কাজে তারা দ্রুতগতি সম্পন্ন ছিলেন, অর্থাৎ তারা খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তারা দোয়া করতেন বা আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করতেন ভয় ভীতি এবং আশা আকাঙ্ক্ষা সহকারে, এবং আল্লাহর প্রতি তারা ছিল অত্যন্ত বিনীত। তাহলে নবীদের বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম যে তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান জানাতেন, তারাও আল্লাহর কাছে দোয়া করতেন, আর দোয়া নিঃসন্দেহে একটি বিরাট ইবাদত। সেক্ষেত্রে তাদের অন্তরের অবস্থা কী ছিল? আল্লাহর প্রতি তাদের ভয়ও ছিল, আবার আশাও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা আগ্রহ আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করতেন, দোয়া করতেন, আবার ভয়ভীতি সহকারেও আল্লাহর কাছে তারা দোয়া করতেন। মানে ভয় ভীতি এবং আশা আকাঙ্ক্ষা দুটির সমন্বয় তারা ঘটিয়েছিলেন, এবং তারা বিনয়ী ছিলেন। অহংকার তাদের হৃদয়ে স্থান পায়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার নিজের সমস্ত আমিত্ব, অহংকার, দুনিয়াবি পদমর্যাদা, দুনিয়াবি সম্মান ইত্যাদি সব কিছুকে রব্বুল আলামিনের কাছে তারা ভুলুণ্ঠিত করে দিয়েছিলেন। তাহলে যারা প্রকৃত ইবাদত গুজার হবে, যারা দাস হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে যারা বরণ করে নেবে, তাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে যে তারা কল্যাণকর কাজে অগ্রগামী হবে দ্রুত গতিতে, এবং সবার আগে সেই ভালো কাজগুলো করার ক্ষেত্রে মানে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে অন্তরে ভয় ভীতি জাগ্রত রেখে, আশাকাঙ্ক্ষা জাগ্রত রেখে, এবং আল্লাহর কাছে তারা বিনয়ী হবেন। সাথী বন্ধুগণ, তো যাই হোক, এই তিনটি বিষয় ব্যতিরেকে কোনোভাবে ইবাদত করা সম্ভব নয়। যেমন আমরা দেখি এই যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপতিকে কি করে স্যালুট জানায়। যখন প্রধানমন্ত্রী যখন কোথাও ভিজিটে যান অথবা তারা তার সামনে যায়, তখন তারা কি করে? তাকে সম্মান জানায়, মানে তার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। কিন্তু অন্তরে কি সে ভালোবাসাটা আছে? তারা সম্মান প্রকাশ করে ঠিকই, কিন্তু অন্তরের যে ভালোবাসার বিষয়টা সেটা তো অনুপস্থিত, অনেক সময় উপস্থিত নাও থাকতে পারে। সে কেবল চাকরি বাঁচানোর জন্যেই সে প্রধানমন্ত্রীকে স্যালুট জানাচ্ছে বা রাষ্ট্রপতিকে স্যালুট দিচ্ছে, কিন্তু হয়তোবা তার প্রতি তার অন্তরে বিশাল ক্ষোভ জমে আছে, বিশাল রাগ জমে আছে, সে ক্রোধ জমে আছে। আমরা জানি যেই সেনাবাহিনীর লোকেরাই একজন প্রধানমন্ত্রীকে স্যালুট জানাতো, কথা বললে সার বলতো, ওই সেনাবাহিনীরা কি করতো? ওই মানে প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপ্রধানকে মানে তারা গুলি করে হত্যা করেছে, বা ওই মন্ত্রীকে হত্যা করেছে, বা সরকারি সে ব্যক্তিকে হত্যা করেছে। এরকম বহু ঘটনা আমরা জানি। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে এটা তার যে বাহ্যিক সম্মান দেখাচ্ছে, এটা কিন্তু তার অন্তরের বিষয় নয়। অর্থাৎ সে অন্তর দিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা রেখেছে, ওই ব্যক্তির প্রতি ভালোবাসা রেখেছে, তাকে সম্মান জানাচ্ছে, বিষয়টি এমন নয়। ঠিক একইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে যদি শুধু বাহ্যিক ইবাদতগুলো করি, মসজিদে গেলাম, নামাজ রোজা করলাম, আল্লাহ হুকুম করেছেন, মনে চায় না তাও জোর করে করলাম, তাহলে তো এগুলো হবে না, সেটা ইবাদত হবে না, কখনো ইবাদত বলে গণ্য হবে না। পূর্ণ ভালোবাসা, আন্তরিকতা, তার সওয়াবের আশা এবং পাশাপাশি ভয়ভীতি সহকারে ইবাদত করতে হবে। আলেমগণ বলেছেন, মানে আবেদাল্লাহ বিল হুব্বি ওয়াহদাহু ফাহুয়া জিন্দিক। কেউ যদি শুধু ভালোবাসার মাধ্যমে ইবাদত করে, তাহলে সে একটা জিন্দিক।
আর যে ব্যক্তি ওমান আবাদাহু বির রাজাই ওয়াহদাহু ফাহুয়া মুরজি, আর কেউ যদি শুধু আশা সহকারে ইবাদত করে তাহলে সে হচ্ছে মুরজি, মানে মুরজিয়া। আর কেউ যদি শুধু ভয় সহকারে ইবাদত করে তাহলে সে হচ্ছে হারুরি বা খারেজি। ওমান আবাদা বিল খাউফি ফাহুয়া হারুরি, আর যদি কেউ শুধু মানে ভয় সহকারে ইবাদত করে, তার মধ্যে ভালোবাসা এবং আশা আকাঙ্ক্ষা না থাকে, তাহলে সে হচ্ছে হারুরি বা খারেজি। সাথী বন্ধুগণ, তাহলে আমরা বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছি যে ইবাদতের মূল বুনিয়াদ এই তিনটি, আর এই তিনটি হচ্ছে আমাদের অন্তরের সাথে সম্পৃক্ত, যেগুলোকে আমরা অন্তরে ইবাদত হিসেবে চিহ্নিত করেছি এর আগের ক্লাসে। সেগুলো হচ্ছে ভালোবাসা, ভয়ভীতি এবং আশা আকাঙ্ক্ষা। আর তিনটি অন্তরের সাথে সম্পৃক্ত ইবাদত, মানে অন্তরে এই জিনিসগুলো সবসময় উজ্জীবিত রাখতে হবে যে কোনো ইবাদতের ক্ষেত্রে। আমি পর্দা যখন করছি আল্লাহর প্রতি ভালোবাসা রেখে করছি, নাকি মনে ঘৃণাবোধ জমা রেখে করছি, ভালো লাগে না তারপরেও করছি? না। এই নামাজ পড়ছি, রোজা রাখছি, রোজা রাখতেছি কিসের জন্যে? আল্লাহ বিধান দিয়েছেন সে কারণেই, কষ্ট হোক তারপরেও করতেছি? না, আল্লাহর কাছে সওয়াবেরও আশা করছি, পাশাপাশি ভয়ও করছি আমি যদি রোজা না রাখি আল্লাহ তাআলা আমার শাস্তি দিবেন, অথবা আমার ইবাদত আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্টিতে আমি পতিত হব, তিনি আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে যে নির্দেশ দিয়েছেন সেটা অবশ্যই আমার কল্যাণের জন্যে, সেই জন্য আমি তার প্রতি আন্তরিক ভালোবাসা পোষণ করে রোজা রাখছি। এভাবে করে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে তিনটি মূল ভিত্তিকে মিলিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্তাবলী, এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ হবে, এবং আজকে ক্লাসের মাধ্যমেই আমাদের তাওহীদের লেভেল 1-এর ক্লাসের পরিসমাপ্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসুন আমরা বাকি অংশটুকু পড়ার চেষ্টা করি। তো আমরা এতক্ষণ ইবাদতের বুনিয়াদ বা ইবাদতের রুকন সম্পর্কে জানলাম। এ পর্যায়ে আমরা জানব যে ইবাদত কবুল হওয়ার জন্যে কি কি শর্ত রয়েছে। প্রিয় বন্ধুগণ, যে ইবাদত করাটাই বড় কথা নয়, ইবাদত করব বা করছি বা ইতিপূর্বে করেছি সেটাই বড় কথা নয়, সে ইবাদতটা আল্লাহর কাছে গৃহীত হলো কি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করেছেন কি না, এর দ্বারা আমি তার সন্তুষ্টি করাতে পারলাম কি না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের যে শর্তাবলী সেগুলো পূরণ করতে পারলাম কি না, এগুলো হচ্ছে মুখ্য বিষয়। এগুলো হচ্ছে মুখ্য বিষয়। ইবাদত করলাম ঠিকই, কিন্তু আল্লাহর কাছে গৃহীত হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করলেন, তাহলে তো আমার ইবাদত করার কোনো অর্থ হয় না। এই জন্যে অপরিহার্য হচ্ছে যে ইবাদত আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্যে কি কি শর্ত রয়েছে, সেই শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। সেই শর্ত ব্যতিরেকে আমরা যতই আন্তরিকভাবে ইবাদত করি না কেন, যত বেশি ইবাদত করি না কেন, আল্লাহর কাছে সেটা কানা করিয়েও মূল্য নেই, সব কিছু প্রত্যাখ্যাত হবে। এই জন্য আমাদের জন্য জানা জরুরি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কবুল হওয়ার জন্যে তিনি কি শর্তারোপ করেছেন। প্রিয় বন্ধুগণ, প্রথমে তো আমরা তো ঈমান আনবই, ঈমানের পরেই তো আমরা ইবাদত করতে যাব। এই জন্যই আমরা ঈমান আনাকে আলাদা শর্ত হিসেবে উল্লেখ করবো না। এখানে আমরা জিনিসটা জানবো, সেটা হচ্ছে যে একজন মুমিনের ইবাদত কবুল হওয়ার জন্যে কী ধরনের শর্ত রয়েছে। আলেমগণ বলেছেন, কোরআন হাদিস স্টাডি করে তারা দুইটি শর্ত উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে যে ইবাদত করতে হবে ইখলাসের সাথে, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। এবং দুই নম্বর শর্ত হচ্ছে ইবাদত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশনার আলোকে, তার দেখানোর পদ্ধতির আলোকে, তিনি যেভাবে করতে বলেছেন, যেই পদ্ধতিতে
তিনি ইবাদত শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে করতে হবে। তাহলে দুটি শর্ত কী কী? এক নম্বর হচ্ছে আল ইখলাস, মানে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যে নিরঙ্কুশভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদতটা করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দুই নম্বর হচ্ছে মুতাবাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে, তার দেখানো পদ্ধতির আলোকে, তার শেখানো সিস্টেমের আলোকে ইবাদত করতে হবে। এই দুইটি শর্ত যদি অনুপস্থিত থাকে অথবা এই দুইটির মধ্যে একটি অনুপস্থিত থাকে তাহলে সে ইবাদত প্রত্যাখ্যাত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ইবাদত মোটেও কবুল করবেন না। এই কথা, এই দুটি শর্ত কালিমার মধ্যেই সন্নিহিত রয়েছে, যেটা আমরা আগে উল্লেখ করেছি যে আমরা যখন কালিমা পড়ি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই আল ইখলাস তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের বিষয়টি সন্নিহিত রয়েছে। যখন আমি বললাম যে লা ইলাহা, মানে এই কালিমার দাবি হচ্ছে ইবাদত করব আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যেই, আল্লাহ ছাড়া আর কোনো মানে সম্পৃক্ততা থাকবে না, আমার সমস্ত প্রকার ইবাদত হবে আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ তাআলার জন্যে নিবেদিত। তার মানে আমার কুরবানিটা হবে আল্লাহকে খুশি করার জন্যে, আমার সালাত হবে আল্লাহকে খুশি করার জন্যে, এবং আমার পুরো জীবন মৃত্যু সব কিছুই আল্লাহর জন্যেই নিবেদিত হবে। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত কায়েম করো এবং কুরবানি করো তোমার রবের উদ্দেশ্যে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার কথা বলছেন কেবলমাত্র তাকে খুশি করার উদ্দেশ্যে, তার সন্তুষ্টির জন্য, তার নির্দেশে আলোকে। আল্লাহ তাআলা কোরআনে আরও বহু জায়গায় এই নির্দেশ দিয়েছেন যে আমাদের ইবাদত যেন হয় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কথাটা সন্নিহিত রয়েছে যে আল্লাহ ছাড়া ইবাদত আর কারো জন্য করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তার মানে উপাসনা পাওয়ার হকদার কেবলমাত্র আল্লাহ, অন্য কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছু ইবাদত পাওয়ার হকদার নয়। এই লা ইলাহার মধ্যে কথাটা, এই দুইটি শর্তের মধ্যে একটি শর্ত সন্নিহিত রয়েছে। দুই নম্বর শর্ত যেটা বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির আলোকে। আমি যখন বললাম যে মুহাম্মাদুর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার স্বীকৃতির মাধ্যমেই আমি মেনে নিলাম যে আমি আমার সমস্ত প্রকার ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশনা আলোকে আমি করব। আমি রাসূলকে রাসূল হিসেবে মেনেছি, তার মানেটা হলো যে আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তিনি আল্লাহর পক্ষ থেকে দূত। আল্লাহ যেভাবে যা করতে বলেছেন তিনি আমাদেরকে সেভাবে তাই শিক্ষা দিয়েছেন। কারণ আমাদের জন্য জরুরি হচ্ছে তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন ঠিক সেভাবে করা, তিনি যা যা করতে বলেছেন সেগুলো করা। আমরা নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, কুরবানি করব, আমরা জিকির আজকার করব, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা যা কিছুই করি না কেন, ইবাদত এর যত প্রকারভেদ রয়েছে, ছোট বড় প্রকাশ্য যত কিছুই করি না কেন, সমস্ত প্রকার ইবাদত হতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং তার দেখানো পদ্ধতির আলোকে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আলেমগণ বলেছেন যে ইবাদতের মধ্যে যদি প্রথম শর্ত অনুপস্থিত থাকে অর্থাৎ ইখলাস না থাকে তাহলে সেটা ইবাদত না হয়ে সেটা শিরকে রূপান্তরিত হবে। আর দ্বিতীয় শর্ত যদি অনুপস্থিত থাকে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির আলোকে ইবাদত না করা হয় তাহলে সেটা বিদআতে রূপান্তরিত হবে। তাহলে ইবাদত হতে হবে ইখলাস সহকারে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির আলোকে। ইখলাস না থাকলে সেটা হয়ে গেল শিরক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না থাকলে সেটা হয়ে গেল বিদআত। আর নিশ্চিতভাবেই শিরিক এবং বিদআত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যাখ্যাত হবে। মোটেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে কবুল করবেন না। ইবাদত সে যতই বেশি পরিমাণ করুক না কেন, ইবাদতের জন্যে যত সে অর্থ খরচ করুক না কেন, যতই সে কষ্ট পরিশ্রম করুক না কেন, সে যতই সে চোখের পানি দ্বারা বুক ভাসাক না কেন, সে ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে মানুষকে তো আদেশ করা হয়েছে যে তারা ইবাদত করবে কেবলমাত্র দ্বীনের সমস্ত কার্যাবলীকে আল্লাহর জন্যে খালিস করার মাধ্যমে, মানে সমস্ত প্রকার ইবাদত আল্লাহর জন্যে নির্ভেজালভাবে সমর্পণ করবে, নিরঙ্কুশভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিবেদন করবে, এই নির্দেশই মানুষকে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসের শাফাআতের মধ্যে বলেছেন, তিনি বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, যে হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভে সৌভাগ্যবান হবে কোন ব্যক্তি? কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভে সৌভাগ্যবান হবে কোন ব্যক্তি? তিনি বললেন, হে আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে অন্য কেউ আমাকে এই প্রশ্ন করতে পারবে না, কারণ তোমার মধ্যে যে আমি ইলমের প্রতি আগ্রহ দেখেছি, দিন শিখার প্রতি তোমার মধ্যে যে আমি আগ্রহ প্রত্যক্ষ করেছি, তাতে আমার মনে হয়েছে যে তুমি সবার আগে আমাকে এই প্রশ্ন করবে, তোমার আগে অন্য কেউ আমাকে এই বিষয়ে প্রশ্ন করতে পারবে না। তারপর তিনি জবাবে বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভে ধন্য হবে সেই ব্যক্তি যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, খালিসাম মিন কলবিহি, শুধু মুখে বলবে না, একেবারে হৃদয়ের একনিষ্ঠতা সহকারে, পূর্ণ আন্তরিকতা, খুলুসিয়ত সহকারে যে এই কথার স্বীকৃতি প্রদান করবে, সে কিয়ামতের দিন আমার শাফাত লাভ করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আরেক হাদিসে বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন উতবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে যে ফাইন্নাল্লাহ ক্বাদ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন জাহান্নামের আগুন ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং এই কথা দ্বারা তার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, তার উদ্দেশ্য হবে সে প্রত্যাশা করবে এই কথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। তাহলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি প্রদান করবে একনিষ্ঠ হৃদয়ে, খালিস অন্তরে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে কী করে দেবেন? হারাম করে দেবেন। তারপরে এবার অনেক হাদিস রয়েছে খুলুসিয়াতের ব্যাপারে। তো যাই হোক, আমরা আর সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে অন্তরের খুলুসিয়াত, একনিষ্ঠতা এবং নিরঙ্কুশভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির ইবাদত করা, এটা অপরিহার্য। যে কোনো ইবাদতের ক্ষেত্রে এটা প্রধানতম শর্ত। এই শর্তের মধ্যে ত্রুটি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত এর নেকির পরিবর্তে তিনি শিরিক হিসেবে কী করবেন? পরিগণিত করবেন, এবং তার আমলনামে শিরিক হিসেবে লিপিবদ্ধ হবে। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করে দিয়েছেন এই বিষয়ে। তিনি বলেছেন আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, যে আমি তোমাদের বিষয়ে যত জিনিস ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে শিরক আসগর, মানে ছোট শিরিক, বড় শিরিক না। মানে আমি তোমাদের ব্যাপারে এটা ভয় করি না যে তোমরা আজকে যারা ইমানদার হয়েছো তারা আবার মূর্তি পূজা লিপ্ত হবে, তোমরা আবারও বড় শিরকের মানে বড় শিরকে লিপ্ত হবে, এটা তোমাদের ব্যাপারে আমার আশঙ্কা নেই। তবে সবচেয়ে বড় আশঙ্কা যেটা আমার তোমাদের ব্যাপারে, সেটি হচ্ছে যে আমি ছোট শিরিকের ব্যাপারে আমি বেশি কী করি? আশঙ্কা করি তোমাদের বিষয়ে। সাহাবাগণ প্রশ্ন করলেন যে ছোট শিরিক বলতে কি উদ্দেশ্য হে আল্লাহর রাসূল? শিরকে আসগর কাকে বলে? তখন তিনি বললেন
যে আর রিয়া, সেটা হচ্ছে লোক দেখানো, মানুষের প্রশংসা পাওয়া, মানুষের সন্তুষ্টি কুড়ানো, মানুষের বাহবা পাওয়া, মানুষ তার প্রশংসা করবে, তার গুণগান গাইবে, তাকে বাহবা দিবে, হাততালি দিবে, সমাজে তার নামডাক ছড়িয়ে পড়বে, মানুষের মুখে মুখে তার নাম শোনা যাবে, তার নামে মিছিল হবে, স্লোগান হবে, তার নামে ফলক তৈরি হবে, তার নামে রাস্তাঘাট তৈরি করা হবে, বিল্ডিং নির্মাণ করা হবে। এই দুনিয়াবি উদ্দেশ্য যদি কারোর মধ্যে থাকে কোনো সৎ আমলের পেছনে, তাহলে সেটি হয়ে গেল শিরকে আসগর বা ছোট শিরিক। আর এই ছোট শিরিক হচ্ছে ঈমান ধ্বংসের অন্যতম একটি কারণ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন। উম্মতের মধ্যে এই রোগটাকে তিনি সবচেয়ে বেশি ভীতিকর হিসেবে আখ্যায়িত করেছেন, কারণ এটি একান্ত অন্তরের সাথে সংশ্লিষ্ট, যেটা মানুষের মনে কখন যে মাথাচাড়া দিয়ে ওঠে কেউ বলতে পারে না। একটু অসচেতন হলেই, একটু অসতর্ক হলেই এই রোগ অন্তরে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কোরআন তেলাওয়াত করতেছে খুব সুন্দর কণ্ঠে, হঠাৎ করে তার অন্তরে মানুষের প্রশংসা পাওয়ার মনোভাব জাগ্রত হয়ে যেতে পারে। মানুষ তাকে কারি বলবে, মানুষ তার সুর শুনে খুশি হবে, মানুষ তার সুর শুনে তাকে বাহবা দিবে। কখন তার মনের মধ্যে এই মনোভাব জাগ্রত হয়ে গেছে, এভাবেই সেই মূলত শিরকে রূপান্তরিত, মানে শিরকে পতিত হয়ে গেল। দান করতেছে আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু দান করার পরে বা প্রথমে যখন সে আল্লাহর উদ্দেশ্যে দান করলো, এটা আল্লাহর কাছে দান হিসেবে গৃহীত হলো, কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে মানুষ তার প্রশংসা করছে, মানুষ তাকে দানবীর বলছে, তখন সে আরও কিছু যখন দান করতে গেল, তখন তার মনের ভেতরে ওই মানুষের প্রশংসা পাওয়ার মনোভাব জাগ্রত হয়ে উঠল। আগের দানটা আল্লাহর কাছে গৃহীত হবে, কিন্তু পরের দানটা সেটা শিরকে আসগর রূপান্তরিত হয়ে গেল। নেকি তো দূরে থাক, বরং এটা তার আমল নামাকে ভারী করবে বা আমল নামা কলুষিত করবে গুনার মাধ্যমে। সাথী বন্ধুগণ, সুতরাং এটি খুব ভয়ানক একটি বিষয়। একটু অসতর্কতার ফলেই আমাদের আমল নামাগুলো বরবাদ হয়ে যেতে পারে। প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্যে উলামায়ে কেরাম খুলুসুন নিয়াহ বা ইখলাসুন নিয়ার প্রতি খুব বেশি গুরুত্ব দিয়েছেন, অন্তরকে পরিশুদ্ধ করার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। সালাফগণ বলতেন যে 40 বছর ধরে আমি আমার অন্তরের সাথে সংগ্রাম করেছি, তাকে আমি সংশোধন করার চেষ্টা করেছি। মানে অন্তরকে সংশোধন করতে 40 বছর আমাকে পরিশ্রম করতে হয়েছে। আল্লাহু আকবার। তার মানে এটা হচ্ছে যে মন এটা স্থির থাকার বিষয় নয়, মনটা নিত্য পরিবর্তনশীল। মনের মধ্যে কত ধরনের সমস্যা ঢুকে যেতে পারে, অস্বস্তা চলে আসতে পারে, মানে অহংকার প্রবেশ করতে পারে, মানুষের প্রশংসা পাওয়ার লোভ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই জন্যে এই অন্তরকে সুরক্ষিত করতে হবে ইবাদতের ক্ষেত্রে। কেবলমাত্র সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার মনোভাব থাকবে, দুনিয়াবি কোনো স্বার্থ সেখানে স্থান পাবে না, তবেই সেই ইবাদতটি আল্লাহর কাছে গৃহীত হবে। সুতরাং বিষয়টি খুবই ভয়ঙ্কর, খুবই সূক্ষ্ম এবং খুবই সতর্কতার বিষয়। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় যে শর্তটি আলেমগণ উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে ইবাদত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির আলোকে, তার দেখানো নিয়ম নীতি, তার দেখানো সিস্টেম এর মধ্যে। এক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, যতটুকু করতে বলেছেন, যে সময় করতে বলেছেন, যে পরিমাণ করতে বলেছেন, সব ঠিক রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা করতে বলেছেন সেটাই করতে হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই। যতটুকু যে পরিমাণ নির্ধারণ করে দিয়েছে সে পরিমাণ অনুযায়ী করতে হবে, পরিমাণ বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। যে পদ্ধতি বলেছেন সেখানে নতুন কোনো পদ্ধতি আবিষ্কারের কোনো সুযোগ নেই। যে সংখ্যা বলেছেন সে সংখ্যার ক্ষেত্রেও অতিরিক্ত সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই বা কমানোর কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় বলেছেন কখন? কুরবানি করার পরে। কুরবানির
কুরবানির সময় বলেছে ঈদের সালাতের পরে। এখন কেউ যদি ঈদের আগেই কুরবানি করে তবে সেই কুরবানি কি আল্লাহর কাছে গৃহীত হবে? অবশ্যই না, সেটা বেদাত হিসেবে পরিগণিত হবে। কেউ যদি ইবাদত হিসেবে ঈদের সালাতের আগেই কুরবানি পশু জবে করে তাহলে সেটা সুন্নত হওয়া তো দূরে থাক, বরং এটা বেদাতে পরিণত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে আগে খুতবা দিয়েছেন, পরে সালাত আদায় করেছেন। জুমার দিন আগে জুমার খুতবা দিয়েছেন, এরপরে তিনি জুমার সালাত আদায় করেছেন। আর ঈদের সময় এর উল্টাটা, প্রথমে ঈদের সালাত তারপরে জুমার খুতবা। এখন কেউ যদি জুমার খুতবার সাথে মিল রেখে জুমার সালাতের উপরে কিয়াস করে ঈদের দিনেও আগে খুতবা দেয় এবং পরে সালাত আদায় করে, তাহলে কি সে সুন্নত অনুযায়ী আমল করলো নাকি বেদাত অনুযায়ী আমল করলো? তাহলে নিশ্চিতভাবে সে বেদাত অনুযায়ী আমল করলো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পদ্ধতি শিক্ষা দেন নাই। প্রিয় বন্ধুগণ, এভাবে করে আমরা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যত ইবাদত রয়েছে আমাকে অবশ্যই খোঁজ দিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি কি করতে বলেছেন। আমরা যে সালাত আদায় করছি, সালাতের ফার্স্ট টু লাস্ট আমাকে মিলিয়ে দেখতে হবে রাসূলের হাদিসের সাথে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করেছেন, সাহাবীদেরকে সালাত শিক্ষা দিয়েছেন, তিনি কিভাবে করতেন সেগুলো আমরা কিভাবে দেখব? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নাই, তার হাদিসগুলো তো বিভিন্ন হাদিস গ্রন্থে সংরক্ষিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ঘটনা, দুর্ঘটনা, প্রত্যেকটি আমল, কার্যক্রম সব কিছুই হাদিসের কিতাবগুলোতে সংরক্ষিত রয়েছে। আমাদেরকে সে হাদিসের দিকে ঘুরে যেতে হবে, হাদিসের কিতাবগুলো খুলে দেখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে আমার সালাতের মিল আছে কিনা। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে দেখেছো। আমার তাকবীর থেকে নিয়ে তাসলিম পর্যন্ত, আল্লাহু আকবার সালাত শুরু করার পরে আসসালামু আলাইকুম এর মাধ্যমে সালাম শেষ করার পর্যন্ত প্রত্যেকটি মুভমেন্ট, প্রত্যেকটি কার্যক্রম হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে। যদি মিল থাকে তাহলেই এই সালাত আল্লাহর কাছে গৃহীত হবে, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে দেখেছো। সুতরাং আপনি সালাত আদায় করছেন 20 বছর, 30 বছর, 40 বছর ধরে, কিন্তু দেখা গেল যে আপনার সালাত আর রাসূলের সালাতের মধ্যে অনেক পার্থক্য। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ ইত্যাদি হাদিস গ্রন্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে, আপনার সালাতের পদ্ধতি ভিন্ন। আপনার জন্য অপরিহার্য হচ্ছে তৎক্ষণাৎ হাদিস পাওয়ার পরে যদি শুধু বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়ে থাকে এবং আমলযোগ্য হয়ে থাকে, আপনার সালাতকে পরিবর্তন করা অপরিহার্য, ফরজ আপনার জন্য এটা, না হলে আপনার ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। কারণ এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির যে শর্ত ছিল সেই শর্ত অনুপস্থিত। আর আমরা বলেছি যে রাসূলের তরিকার বাইরে গিয়ে কেউ যদি ইবাদত করে তাহলে সেটা কী হবে না, ইবাদত হওয়ার পরিবর্তে সেটা বেদাতে পরিণত হবে। আর বেদাত যদি কেউ করে তাহলে তার আমল কি আল্লাহর কাছে গৃহীত হবে? কখনোই না। তিনি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ, যে ব্যক্তি এমন ইবাদত করলো যে ব্যাপারে আমার নির্দেশনা নেই সেটা প্রত্যাখ্যাত হবে। তিনি আরও বলেছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে নিকৃষ্ট, এবং সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়সমূহ, আর প্রত্যেকটি বিদআতি হচ্ছে ভ্রষ্টতা, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সাথী বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। সুতরাং আমাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিল থাকাটা অপরিহার্য, তার নির্দেশনার সাথে মিল থাকা জরুরি,
অন্যথায় আমরা শুধু ইবাদত করব কিন্তু তা হবে পণ্ডশ্রম, আল্লাহর কাছে কোনোই মূল্য থাকবে না। আল্লাহ কিয়ামত দিন একথাই বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামত দিন আমি মানুষের আমলনামার কাছে যাব এবং সেগুলোকে আমি আকাশে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেব। কারণ সেগুলোর মধ্যে ইবাদতের যে কবুলের যে শর্তাবলী ছিল, সেই ইবাদত কবুলের শর্তাবলী যথার্থভাবে পাওয়া যায় নাই। তার মধ্যে ইখলাস ছিল না, অথবা ইবাদত করেছে, অনেক অনেক টাকা পয়সা দান করেছে, মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে, এতিমদেরকে সাহায্য করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল সমাজে তাকে দানবীর বলবে, বাহবা দিবে, তার নামে প্রশংসা করা হবে, এই উদ্দেশ্যে সে এই সমস্ত কাজ করেছে। আল্লাহর কাছে এটা কোনো মূল্য নেই, সব কিছু আকাশে উৎক্ষিপ্ত ধূলিকণা উড়িয়ে দেওয়া হবে। অথবা অনেক দিনের মেহনত করেছে, দিনে দাওয়াত দিয়েছে, টাকা পয়সা খরচ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু বেদাতি পন্থায় রাসূলের তরিকার বাইরে কোনো হুজুরের দেখানো বিশেষ বিশেষ তরিকা অনুযায়ী বিশেষ পীরের মুরিদ হয়েছে, মুরিদ পীর সাহেব যা বলেছে তাই করেছে, হাদিসের সাথে মিল থাকুক বা না থাকুক দেখার কোনো গরজ অনুভব করে নেই, সেগুলো বেদাতের রূপান্তরিত হয়েছে। আর বেদাতের আমল আল্লাহর কাছে, বেদাতের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গৃহীত হবে না। সুতরাং আমাদের জন্যে, প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য হচ্ছে যে আমার আপনার যতটুকুই ইবাদত আমরা করি সেগুলো এই শর্তের মধ্যে আছে কি না সে যাচাই বাছাই করে নেওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করছি কি না। হয়তোবা অধিকাংশ মানুষই আজকে ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টির জন্যে, তবে দ্বিতীয় শর্তের ক্ষেত্রে অধিকাংশ মানুষ আজকে ধরা খেয়ে যাবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির যে বিষয়টি, অনেক মানুষের ইবাদতের মধ্যে সেই পদ্ধতি অনুপস্থিত। হয়তো বিশেষ একটা মাযহাবের অনুসরণ করতে গিয়ে সুন্নাহকে পরিত্যাগ করেছে, রাসূলের পদ্ধতিকে পরিত্যাগ করেছে। কোনো পীরের মুরিদ হতে গিয়ে, পীরের দেখানো পদ্ধতি আলোকে ইবাদত করতে গিয়ে সুন্নাহকে জলাঞ্জলি দিয়েছে, অথবা মন মতো খেয়াল খুশি অনুযায়ী করতে গিয়ে সে দিনের ভিতরে নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে। এভাবে করে সে বেদাত করে নিজের আমলকে সে ধ্বংস করেছে। তাই রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আসুন তিনি যেন আমাদেরকে আমাদের সমস্ত প্রকার ইবাদত কেবল তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং তার রাসূলের দেখানোর পদ্ধতির আলোকে করার তৌফিক দান করেন, এবং আমাদের ভুল ভ্রান্তিগুলো তিনি যেন দয়া করে ক্ষমা করে দেন, এবং বাকি জীবন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুলুসিয়াত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণকে আমাদের হৃদয়ে জাগ্রত রেখে ইবাদতবন্দি করার তৌফিক প্রাপ্ত হই। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আজকের আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল না, পরশুদিন ইনশাআল্লাহ আবার যথাসময়ে আপনাদেরকে নিয়ে হাজির হব, আপনাদের সামনে হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখেন, সুস্থ রাখেন, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।